everyone, welcome to our channel Explore Life with Us and welcome to our new video. আমরা সেদিনকে চলে গেছিলাম কালীঘাট মন্দিরে একটু পুজো দিতে। এখন তো কালীঘাট মন্দিরটা নতুন করে রেনোভেট করা হয়েছে, রাস্তাঘাটও ঠিকঠাক হচ্ছে, ওভারব্রিজ তৈরি হচ্ছে। তো মানে একদম মানে হজবরল হয়ে গেছে বলতে গেলে, কোন দিক দিয়ে ঢুকবো বা কোনখানে গাড়ি রাখবো সেই সব এখন বোঝা মানে একদম অস্থির হয়ে যাওয়া ব্যাপার। তো যাই হোক, অনেক এদিক ওদিক করতে করতে আমরা আলটিমেটলি মন্দিরে যেতে পারি। এখন তো মন্দিরের বাইরেটা ভীষণ সুন্দর করে দিয়েছে, মানে এখন আর ওই ছড়িয়ে ছিটিয়ে টাইপের দোকান নেই, এখন আর মানে সমানভাবে সমস্ত স্টলগুলো যাতে থাকতে পারে তার জন্য প্রপার দোকানগুলো বানিয়ে দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে একটা তারপরে দোকানে ঢুকে যেগুলো জুতো টুতো রেখে ওখানে ভোগ ঠোক নিয়ে আমরা মন্দিরের ভিতরে যাই পুজো দিতে। তো ফার্স্টে আমরা মন্দিরের ভিতর ঢুকে পুজো টুজো দিয়ে নিই। ফোন সেরকমভাবে অ্যালাউ এখনও করছে না, কিন্তু হ্যাঁ মন্দিরে ঢোকার আগে বলে দিয়েছিল যে ফোন নিয়ে ঢুকলে বাবা নিজের দায়িত্বে রাখতে হবে। তো এখন তো মন্দির প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, আগে তো এইসব কিছুই ছিল না, পড়া ধরা, এখন তো একদম নতুন করে সব কিছু করেছে, ইভেন এখনও কাজ রানিং চলছে। তো যাই হোক, ওখানে আমরা গিয়ে একটু দাঁড়িয়ে ঠাড়িয়ে সব দেখছিলাম, ছবি তুললাম, কিছু তুলে নিয়ে তারপরে আমরা চলে যাই কালীঘাটের ফেমাস হারানচন্দ্র মাঝির দোকানে যাওয়ার জন্য। তো দোকানটা খুঁজে পেতে ফার্স্টে একটু প্রবলেম হচ্ছিল, মানে ওটা অ্যাকচুয়ালি দেবনারায়ণ ব্যানার্জি রোডে এই দোকানটা রয়েছে, কিন্তু মানে ওখানকার লোকাল লোককেই আমরা জিজ্ঞাসা করছিলাম যে মানে প্রপার ভালো করে বলে দিতে, কিন্তু মানে ওখানকার লোকই না ঠিক মতো বলতে পারছিল না, এবার সেটা ইচ্ছা করে বলছিল নাকি সত্যি জানি না, সেটা তো এখন মানে জানা দেয়। তো যাই হোক, অনেক করে খুঁজে বার করি, একদম একটা সরু গলির মধ্যে এই দোকানটা রয়েছে। আর সব থেকে বড় কথা, এই দোকানটা দেখলে না যেন মনে যেন সময়টা সেই বহু যুগ আগেই মানে থমকে গেছে। দোকানটার তো মানে কোনো রকম কোনো সাইনবোর্ড নেই, কিচ্ছু নেই, যার জন্য দোকানটা মানে চেনাই যাচ্ছে না যে দোকানটা অ্যাকচুয়ালি কোনটা। ওই গলির ভিতরে অনেক হোটেল আছে, এমনিও টুকটাক অনেক দোকান আছে, কিন্তু বুঝতে পারছিলাম না যে এইটাই হচ্ছে সেই দোকানটা। এই দোকানটা আজ থেকে প্রায় 1860-এর দশকের দোকান, আর যিনি দোকানটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন হাওড়া দেউলটির বাসিন্দা হারানচন্দ্র মাঝি। আর এখন তো এই দোকানের কর্ণধার হচ্ছেন বুবাই মাঝি এবং রাজু মাঝি। অ্যাকচুয়ালি এই দোকানের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মানে হারানচন্দ্র মাঝি, তাকেই নাকি মা স্বয়ং এসে স্বপ্নে বলেন যে তার দোকানের মিষ্টি মাকে প্রতিদিন ভোগ নিবেদন করা হবে, আর সেটা এখন কোনোভাবেই অন্যথা হয় না, ডেলি মায়ের জন্য দুবেলা করে এখান থেকে ভোগ যায়, সেটা হয়তো অনেক সময় সকালেও যায় কিংবা বিকেলের দিকেও যায়, কিন্তু একদিনও বাদ যায়নি। মানে এটাই যে এই দোকানের মিষ্টিটা হলে মায়ের হয়তো দিন সম্পূর্ণ হবে না। তো যাই হোক, আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই দোকানের কোনো রকম কোনো জাঁকজমক নেই, কোনো সাজসজ্জা নেই, যার জন্য কলকাতার প্রচুর মানুষ এখনো আছেন যারা হয়তো এই দোকানের খোঁজ এখনো অবধি জানেই না। তো আমরা এখানে 6 রকমের মিষ্টি নিয়েছিলাম, 5 রকম মিষ্টি নিয়েছিলাম। বেশি মিষ্টি এখানে নেই, ওই নর্মালি যেরকম হয় ওই ল্যাংচা, পান্তুয়া, রসগোল্লা, ক্ষীরের চপ এইসবই রয়েছে। আর এটা হচ্ছে ওই গোল সন্দেশ ছিল, আর সব থেকে দাম কম ছিল এই মিষ্টিটা 3 টাকা। আর এই মিষ্টির বেশি রেটও নেই এখানে, নর্মালি 3 টাকা থেকে শুরু আর 10 টাকায় গিয়ে শেষ। তো এই দোকান টোকান আমরা ঘুরে নিই মিষ্টি টিষ্টি খেয়ে, আর মিষ্টির স্বাদ তো অসাধারণ। তো পরের বার যখন তোমরা কালীঘাটে আসবে অবশ্যই দোকানটাতে ঘুরে যাও। তো আর সেদিনকে রাস্তায় মিছিল চলছিল, ওই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা তারপরে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, মানে মানুষও যেতে পারছে না, এতই ভিড়, সবাই বসে মিটিং শুনছিল। তো ভিডিওটা আজকে এইটুকুই, এইগুলো জাস্ট একটা ছোটোখাটো ইনফরমেশন, যে এই তো আমাদের কলকাতা শহরে এরকম বহু দোকান রয়েছে যেটা আমরা হয়তো জানিও না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন।